আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো রেটিং নাবিকে কিভাবে আপনারা সঠিক এবং নির্ভুলভাবে আবেদন করবেন। আবেদন প্রসেসটা এবং সঠিকভাবে সাবমিট করার পদ্ধতিতে যদি আপনি না জানেন তাহলে আবেদনটা ভুল হলে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। সেক্ষেত্রে একটা বড় প্রবলেম হয়ে যাবে। তো নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবেন যদি আপনারা নিজেরা আবেদন করেন। আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আবেদন করতে হলে ১ম এ আপনাদের এই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে। এই লিঙ্কটি আমিও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং আমার স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন। তো এই লিঙ্কে প্রবেশ করলে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে রেটিং নাবিক, এটা হচ্ছে যে রেটিং নাবিক ভর্তি অনলাইন আবেদন। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আপনারা ১ম এ এই প্রসেসগুলো আপনারা ১ম এ করে নিবেন। ১ম এ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লগইন নামে একটা অপশন আছে এবং এপ্লাই নাও নামে একটা অপশন আছে। তো যেহেতু আপনি এখন আবেদন করবেন সেক্ষেত্রে আপনি এপ্লাই নামে ক্লিক করবেন। এপ্লাই নামে ক্লিক করার পরে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পরে এখানে আপনাদের অ্যা নামটা আপনারা এখান থেকে এখানে আপনাদের ১ম এ মোবাইল নাম্বারটা এখানে আপনাদেরকে দিতে হবে। তো মোবাইল নাম্বারটা দিবেন, তারপর হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস দিবেন। তারপর হচ্ছে এখানে লগইন পাসওয়ার্ড দিবেন ১ম এ। তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এই যে এখানে যে একটা কোড থাকবে এটা যোগ করলে এখানে বসাবেন। বসানোর পরে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই ইন্টারফেসে আপনাদের ১ম এ পেমেন্টটা করতে হবে। আপনারা অনলাইনে পেমেন্টটা করতে পারেন। তো এখানে অনলাইন পেমেন্ট দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করুন। ৫ টা হবে আপনার আবেদন কমপ্লিট হবে। ১ম হচ্ছে সাইন ইন। তো সাইন ইনটা তো আমি ১ম এ করে ফেলছি। তারপর হচ্ছে পেমেন্ট, তারপর হচ্ছে অ্যাডমিশন ইনফরমেশন, তারপর পার্সোনাল ইনফরমেশন এবং কমপ্লিটে সম্পূর্ণ দিয়ে আপনারা আবেদনটা কমপ্লিট করতে হবে। তো আমরা এখানে ১ম এ অনলাইন পেমেন্টটা করব। তারপর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে বিকাশ, নগদ, রকেট, উপায়তে আপনারা টাকাটা পেমেন্ট করতে হবে। মোট টাকা হচ্ছে ৳৬০০, ৳৬০০ পেমেন্ট করতে হবে। তো আমরা নেক্সট এ ক্লিক করলাম। করার পরে এই ধরনের একটা ইন্টারফেসে আমরা নেক্সট এ আমাদের টাকাটা সাবমিট করলাম। সাবমিট করার পরে আমাদের এখানে এ এখন অ্যাডমিশন ইনফরমেশন এ চলে আসলো। অ্যাডমিশন ইনফরমেশন আসার পরে এখানে আপ একাডেমি ইনফরমেশন সরি। একাডেমিক ইনফরমেশন আসার পরে এখানে আপনারা কোন টায় রয়েছে সেটা আপনারা ১ম এ সিলেক্ট করবেন। যেমন উম জেনারেল, তারপর হচ্ছে ডিপ্লোমা, বাংলাদেশ নেভি। তো এখান থেকে ১ম এ আপনারা জেনারেল ক্লিক করবেন। করার পরে এখানে এসএসসি আপনারা ১ম এ এসএসসির রেজাল্টটা এখান থেকে দিবেন যে এসএসসি, তারপরে রোল নম্বরটা, বোর্ড, তারপর রেজিস্টার নাম্বার এবং পাসিং ইয়ারটা এখান থেকে দিবেন। দেওয়ার পরে এখানে স্টুডেন্টের নামটাও দিতে হবে। তারপর প্রাপ্ত জিপিএটা এখানে তারা ইস্যু করবে। আপনারা চেক হেয়ার টু ইওর রেজাল্ট দিলেই এই ২ টা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তো তারপর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করলে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেসে চলে আসবে। এই ধরনের ইন্টারফেসে আসার পরে এখানে ১ম এ হচ্ছে জেনারেলে আপনি ফিল করবেন। তারপর হচ্ছে আপনারা এ কোন ট্রেডে আপনার আবেদন করবেন সেই ট্রেডটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন এখানে ডেক এবং ইঞ্জিনিয়ার রয়েছে। তো আপনার যে ইঞ্জিন রয়েছে তো ডেক এবং ইঞ্জিনটা সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে নিচ থেকে নিচে আসবেন। আসার পরে এখানে আপনাদের এসএসসি সম্পূর্ণ কিছু ফিল আপ করেন। করার পর আপনার এখানে স্টুডেন্টের নামগুলা ফিল আপ করবেন। স্টুডেন্টের নামগুলো আপনারা এভাবে ধারাবাহিকভাবে ফিল আপ করবেন। করার পর তো নেক্সট এ ক্লিক করলে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেখানে আপনাদের জন্ম তারিখটা, তারপর হচ্ছে আপনার ন্যাশনাল এমভিপি, তারপর হচ্ছে আপনার মেরিট স্ট্যাটাস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা এখান থেকে দিতে হবে। তারপর এখানে আপনার উচ্চতা এবং ওজনটা এখান থেকে দিতে হবে। দেওয়ার পরে আপনার যে কোন কোটা থাকে কোটাটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনাদের অ্যা সাইনটা এখান থেকে পিএনজি আকারে আপনারা এখানে সাবমিট করতে হবে। সাইনটা হতে হবে ৩০০ পিক্সেলের এবং ছবি হতে হবে ৩৬০ পিক্সেলের। করার পরে নেক্সট এ ক্লিক করবেন। তো নেক্সট এ ক্লিক করলে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে এখানে এ ডাউনলোড মোবাইল অ্যাপ। তো এখান থেকে ডাউনলোড মোবাইল অ্যাপটা আপনারা ডাউনলোড করে নিবেন। করার পরে সেখান থেকে আপনারা ছবিটা দিবেন। দেওয়ার পরে এখানে এ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগইন করবেন। করার পর আপনার ছবিটা দিবেন। ছবিটা স্ক্যান করবেন। করার পরে সেখান থেকে আপনারা ছবিটা দিবেন। দেওয়ার পরে এ এখান থেকে আপনারা আবেদনটা সাবমিট করবেন। আবেদনটা সাবমিট করেন। আবেদন সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম
অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই প্রসেসটি মূলত আপনারা রেজিনা থেকে আবেদনটা করবেন। তো তারপর অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা এইভাবে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা পাওয়ার পরে আপনারা অ্যাপ্লিকেশন পূরণ করা রাখবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে পরবর্তীতে আপনারা আ এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো এই প্রসেসটাই মূলত রেটিনা থেকে আবেদন করতে হয়। তো আপনারা যদি আমাদের মধ্যে আবেদন করতে চান স্ক্রিন দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।